তিনি একদিন রাত্রিবেলা ঘরের ভিতরে ঘুমাইতেছেন, দরজা জানলা সবকিছু বন্ধ করিয়া। হঠাৎ করে শয়তান আসিয়া বলতেছেন, ও আমিরে মুআবিয়া, ওঠেন ওঠেন, তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন, তাহাজ্জুদ নামাজের সময় তো চলিয়া গেল। আমিরে মুআবিয়া চিন্তা করলেন, কি ব্যাপার, দরজা জানলা সব কিছু বন্ধ করিয়া আমি ঘুমাইলাম, কে আমার জাগাইতেছে। চোখ মেলিয়া দেখতেছে এমন চেহারার মানুষ, তার ঘরের ভিতরে কেউ নাই। জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোত্থেকে আসলা? শয়তান বললেন, ও আমিরে মুআবিয়া, আমি কোথাও থেকে আসি নাই, আমি আপনার সঙ্গে ডিউটিকারী থাকা শয়তান। আমিরে মুআবিয়া অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি শয়তান হইয়া মানুষকে নামাজের দাওয়াত দিতেছ, ঘটনা কি? শয়তান বলতেছে, ও আমিরে মুআবিয়া, গতকাল রাত্রে আমি আপনারে ধোঁকা দিয়া তাহাজ্জুদ নামাজের সময়টা আমি পার করে ফেলছি। এরপরে আপনি সকালবেলা উঠিয়া আল্লাহর দরবারে এমন কান্না করছেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গেছে। আপনি কেন কান্না করছেন আমি সেটা জানতে চাই। আমিরে মুআবিয়া বলছেন, গতকাল রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, সকালবেলা উঠি আমি আল্লাহর দরবারে এমন কান্না করিয়া দোয়া করছি, মালিক আপনি আমারে এই দিনে মৃত্যু দিয়েন না। বলে, কারণ কি? যদি আমার এই দিনে মৃত্যু হইয়া যায়, তাহলে জীবনের এমন একটা রাত চলিয়া গেল, এমন একটা শেষ রাত হয়ে গেল, যেই রাতে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি নাই। আমার জীবনে এমন কোন রাত যায় নাই যে রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। প্রত্যেক দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, কিন্তু গতকাল রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। যদি আমার এই দিনে মৃত্যু হইয়া যায়, তাহলে আমার শেষ রাত্রটা এমন হয়ে গেল, আমি তাহাজ্জুদ নামাজ ছাড়া হয়ে গেল আমার। এই চিন্তা করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করে চাই, আল্লাহ আপনি আমাকে এই দিনে মৃত্যু দিয়েন না। যদি আমার মৃত্যু হইয়া যায়, তাহলে আমার শেষ রাত্রটা এমন হয়ে গেল, তাহাজ্জুদ ছাড়া হয়ে গেল। মুস্তাদরাকে হাকিম একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করছেন। বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিল, তিনি তার এলাকা থেকে ফারেক হইয়া, এলাকা ছাড়িয়া দিয়া সাগরের মাঝখানে পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া যায় নামাজ বিছিয়া নামাজ শুরু করে দিছেন, ইবাদত করা শুরু করে দিছেন। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া শুরু করে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া তার জন্য কুদরতি ভাবে একটি আনার ফল গাছের ব্যবস্থা করে দিছেন, যাতে করে ওই বান্দার যখন ক্ষুধা লাগবে তখন যেন ওই গাছ থেকে মিষ্টি আনার ফল পারিয়া খাইতে পারে আর ইবাদত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া তার জন্য এই ব্যবস্থা করিয়া দিছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য পাহাড়ের চূড়ার মধ্য থেকে মিষ্টি পানির ব্যবস্থাও করিয়া দিছেন, যাতে করে ওই আল্লাহর বান্দার যখন পিপাসা লাগবে তখন যেন সে ওই মিষ্টি পানি পান করতে পারে। এই মিষ্টি আনার ফল খায়া এবং মিষ্টি পানি পান করিয়া লাগাতার সে 500 বছর আমল করছে। কয় বছর? 500 বছর আমল করছেন। এই লাগাতার 500 বছর আমল করতে করতে তার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা গায়েবীর মাধ্যমে তাকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা, তুমি আমার জন্য লাগাতার 500 বছর তুমি ইবাদত করছো, আমি আল্লাহ তাআলা তোমার উপর খুশি হইয়া আমার দয়া দিয়া তোমারে আমি জান্নাত দিয়া দিলাম। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, बंदेगी कुन बंदेगी कुन बंदेगी। যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা আমল করো, ইবাদত করো, ইবাদত করো। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইলে একটা মানুষকে কুদরতি ভাবে মিষ্টি আনার ফল গাছের ব্যবস্থা করে দিয়েছেন এবং পানিরও ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করে দেখছেন আল্লাহ পাক কত খুশি হইলে একটা বান্দার জন্য এত সুব্যবস্থা করে দিয়েছেন। তাহলে যদি আমরা আমল করি
আল্লাহর হুকুম হাকাম সব ঠিকঠাক মতো আদায় করতে পারি, আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আমরা তো এখন রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে থাকি, নামাজ বাদ দিয়া, আমল বাদ দিয়া। অথচ আল্লাহ পাক বলছেন নামাজের ভিতরে আল্লাহ পাক রিজিক রেখে দিয়েছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না। কোন একজন রিক্সাওয়ালাকে যদি বলেন আসেন ভাই নামাজ পড়ে নেই, সে বলবে ভাই সময় নাই। বলে কেন? বলে সকাল থেকে এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একটা টাকাও পকেটে আসে নাই, কি করবো এই জন্য চিন্তায় পড়ে গেছি। আরে ভাই, আপনি রিজিকের জন্য ঘোরাফেরা করতেছেন, রিজিক তো আপনার নামাজের ভিতরে। তাহলে রিজিক আমাদের কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমরা নামাজ পড়ি না। মসজিদ আমার বাড়ির পাশে, ফজরের সময় যখন আজান হয় আমি শুয়ে থাকি, শীতকাল পড়তে কষ্ট হয়, এজন্য আমি শুয়ে থাকি, নামাজ পড়তে যাই না। এজন্য আমরা প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহর হুকুম আদায় করতে হবে কি হবে না? আমল করতে হবে কি হবে না? কিন্তু আমরা যে নামাজ পড়ি না, আমাদের লগে কিন্তু একজন মানুষ আছে, ইবলিস শয়তান। সে আমাদেরকে সর্বক্ষণিক ডিউটি করার জন্য সে ব্যস্ত, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ব্যস্ত। আছে কি নাই? প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন শয়তান আছে কি নাই? তার কাজ হলো কি, মানুষ যখন আমল করে ওই আমলকে নষ্ট করার জন্য সে তার কাজ ব্যস্ত। এই শয়তান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ তোমরা কখনো অনুসরণ করবে না। কার পথ? শয়তানের পথ তোমরা কখনোই অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বলছেন বান্দা, প্রকাশ্য শত্রু তোমার শয়তান। সে তোমাকে বিভিন্ন সূরত ধারণ করিয়া আসিয়া ধোঁকা দিবে। শয়তান যদি বলে এই সময় নামাজ পড়তে, নামাজ পড়বেন না। শয়তান যদি বলে এই সময় তাবলিগে যাইতে, তাবলিগে যাবেন না। শয়তান যদি বলে এই সময় তেলাওয়াত করতে, তেলাওয়াত করবেন না। এর কারণ হইল শয়তানের প্রত্যেকটা কাজের ভিতরে রয়েছে ধোঁকা। কি রয়েছে? ধোঁকা। এমনকি শয়তান যদি উপকার করে আপনাকে, ওই উপকারের ভিতরে ক্ষতি আছে। উপকার করলেও ক্ষতি আছে। বলে কি বলেন? ক্ষতি আছে? হ্যাঁ, ক্ষতি আছে। শয়তান যদি উপকার করে এরও ক্ষতি আছে। উদাহরণস্বরূপ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এই আমিরে মুআবিয়া এমন সাহাবী ছিলেন, এমন আমল করতেন, এমন ইবাদত করতেন, ইবাদত করার কারণে তার গায়ের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ বলেন না? তার গায়ের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। এমনকি তিনি যেই ধোপার দোকানে পাঞ্জাবি লন্ড্রি দিতেন, সেই ধোপার দোকানে অন্যান্য মন্ত্রী মিনিস্টার গিয়া, উপদেষ্টারা গিয়া বলতেন, ও ধোপা, আমিরে মুআবিয়ার পাঞ্জাবিটা তুমি যেই বালতির ভিতরে ধুইবা, ওই বালতির ভিতরে আমাদের পাঞ্জাবিগুলাও ধুইয়া দিবা। বলে কারণ কি? বলে কারণ হইল আমিরে মুআবিয়ার পাঞ্জাবির সাথে যদি আমাদের পাঞ্জাবিগুলো যদি ধোয়া হয়, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের পাঞ্জাবি থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। এমন একজন সাহাবী ছিলেন তিনি, এই আমিরে মুআবিয়া। তিনি একদিন ভালো করিয়া গোসল করছেন, সুন্দর সুন্দর পোশাক পরছেন, এমনকি তিনি হাতে পায়ের নখগুলো পর্যন্ত কাটতেছেন। হঠাৎ করিয়া পরিবার ডাক দিয়ে বললেন, ও আমিরে মুআবিয়া, তুমি যে আমল করতেছ, এই আমল তো তুমি শুক্রবারে করতা। শুক্রবারে তোমার আমল ছিল, তুমি কেন আজকে সপ্তাহের মাঝে এই সমস্ত আমল করতেছ? আমিরে মুআবিয়া বলতেছ, পরিবার, আমি সপ্তাহের মাঝে এজন্য করতেছি, কারণ হইল আজকে আমার মৃত্যুর দিন। আজকে আমার কিসের দিন? মৃত্যুর দিন।
আজকে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাব। যদি আমি অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে যাই, আমার কাছে লজ্জাবোধ হবে। এজন্য আমি পরিষ্কার হইয়া পবিত্র হইয়া আমি আল্লাহর কাছে যাব। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাত্রিবেলা ঘরের ভিতরে ঘুমাইতেছেন, দরজা জানলা সবকিছু বন্ধ করিয়া। হঠাৎ করে শয়তান আসিয়া বলতেছেন, ও আমিরে মুআবিয়া ওঠেন ওঠেন। তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন, তাহাজ্জুদ নামাজের সময় তো চলিয়া গেল। আমিরে মুআবিয়া চিন্তা করলেন, কি ব্যাপার, দরজা জানলা সবকিছু বন্ধ করিয়া আমি ঘুমাইলাম, কে আমার জাগাইতেছে। চোখ মেলিয়া দেখতেছে এমন চেহারার মানুষ, তার ঘরের ভিতরে কেউ নাই। জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোত্থেকে আসলা? শয়তান বললেন, ও আমিরে মুআবিয়া, আমি কোথাও থেকে আসি নাই, আমি আপনার সঙ্গে ডিউটিকারী থাকা শয়তান। আমিরে মুআবিয়া অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তুমি শয়তান হইয়া মানুষকে নামাজের দাওয়াত দিতেছ, ঘটনা কি? শয়তান বলতেছে, ও আমিরে মুআবিয়া, গতকাল রাত্রে আমি আপনারে ধোঁকা দিয়া তাহাজ্জুদ নামাজের সময়টা আমি পার করে ফেলছি। এরপরে আপনি সকালবেলা উঠে আল্লাহর দরবারে এমন কান্না করছেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গেছে। আপনি কেন কান্না করছেন আমি সেটা জানতে চাই। আমিরে মুআবিয়া বলছেন, গতকাল রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই, সকালবেলা উঠে আমি আল্লাহর দরবারে এমন কান্না করিয়া দোয়া করছি, মালিক আপনি আমারে এই দিনে মৃত্যু দিয়েন না। বলে, কারণ কি? যদি আমার এই দিনে মৃত্যু হইয়া যায়, তাহলে জীবনের এমন একটা রাত চলিয়া গেল, এমন একটা শেষ রাত হয়ে গেল, যেই রাতে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি নাই। আমার জীবনে এমন কোনো রাত যায় নাই যে রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। প্রত্যেক দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, কিন্তু গতকাল রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। যদি আমার এই দিনে মৃত্যু হইয়া যায়, তাহলে আমার শেষ রাত্রটা এমন হয়ে গেল, আমি তাহাজ্জুদ নামাজ ছাড়া হয়ে গেল আমার। এই চিন্তা করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করে চাই, আল্লাহ আপনি আমাকে এই দিনে মৃত্যু দিয়েন না। যদি আমার মৃত্যু হইয়া যায়, তাহলে আমার শেষ রাত্রটা এমন হয়ে গেল, তাহাজ্জুদ ছাড়া হয়ে গেল। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। শয়তান বলছে, তারপরে কি হয়েছে আপনি জানেন? এরপরে আল্লাহ পাক আপনার উপরে এমন খুশি হয়েছেন, আপনি সারা জিন্দেগিতে যত রাত আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, ওই সমপরিমাণ সওয়াব আপনি একদিন না পড়া একদিন কান্না করে হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সারা জিন্দেগির তাহাজ্জুদ নামাজের সওয়াব একদিন না পড়া এমন কান্না দিছেন, আপনাকে আপনার আমল নামাজ আল্লাহ পাক দিয়া দিছে ওই সমপরিমাণ সওয়াব। শয়তান বলতেছে, হায় রে, আসছি আমি উপকার করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, আরো যে উপকার হয়ে গেছে, এজন্য আমি আজকে আসছি আপনাকে ডাকিয়া দেওয়ার জন্য। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, একদিনকার সওয়াব আপনি পাইবেন। যদি আজকেও মিস হয়ে যায়, তাহলে আবার কান্না করবেন, আল্লাহ পাক আপনারা আবার ওই যে সমপরিমাণ সওয়াব আপনি পাওয়া যাবেন। এটা আমার দ্বারা সহ্য হবে না। এই যে শয়তান যে উপকার করতো আসলো, এই ক্ষতি হলো নাকি উপকার হইল? ক্ষতি হয়েছে। তাহলে শয়তান মাঝে মধ্যে উপকার করে কি করে না? করে। এই শয়তান 3 সময় পেরেশান হয়ে যায়। খেয়াল করবেন, কয় সময়? 3 সময় পেরেশান হয়ে যায়। হাদিসের ভিতরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তান 3 সময় পেরেশান হয়ে যায়। 1 নম্বর সময়, মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন শয়তান পেরেশান হয়ে যায়। পেরেশান হইয়া ওই সন্তানের উপর আক্রমণ করা শুরু করে দেয়, মারতে থাকে, প্রেসার দেয়, চাপ দেয়। এজন্য অনেক সময় ডাক্তাররা বলে থাকে, বাচ্চার হার্ট ছিদ্র হয়ে গেছে, প্রেসারের কারণে বাচ্চার মাথায় অ্যাবনর্মাল হয়ে গেছে। কয় কি কয় না? এর কারণ হইল শয়তান মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন শয়তান গিয়ে আক্রমণ করা শুরু করে দেয়। হাদিসের ভিতরে নবীজি বলেন, 3 সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে তোমরা দোয়া করো। 3 সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে, আমার সন্তানের নিরাপত্তা আপনি হইয়া যান। এজন্য মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহর কাছে দোয়া করা, নিরাপত্তার জন্য। কি জন্য? নিরাপত্তার জন্য দোয়া করা। আরেক হাদিসে আছে, নবীজি বলছেন, সন্তান যখন দুনিয়াতে আগমন করে,
তখন তোমরা ডান কানে আজান দিয়া দিবা আর বাম কানে একামত দিয়া দিবা। এই সুন্নতটা যার আদায় হয়ে যাবে ওই সন্তানের সামনের জীবন সুন্দর হয়ে যাবে, বাকি জিন্দেগি সুন্দর হয়ে যাবে। যার বাকি জিন্দেগি সুন্দর হয় না তার বাকি জিন্দেগি খারাপ হয়ে যায়। এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহর কাছে নিরাপত্তার জন্য দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার, শয়তান পেরেশান হয়ে যায় মানুষ যখন মৃত্যুর সময় পৌঁছে যায়। কিসের সময়? মৃত্যুর সময় যখন শয়তান পেরেশান হয়ে যায়, কারণ শয়তান চায় মানুষ যেন বেঈমান হইয়া কবরে যাক, শয়তান চায় না মানুষ যেন ঈমান নিয়ে কবরে যাক। এজন্য শয়তান খুব পেরেশান হয়ে যায়। মানুষের যখন মৃত্যুর কাছাকাছি হয়ে যায় তখন শয়তান আসিয়া ধোঁকা দেয় যাতে করে মানুষ বেঈমান হইয়া কবরে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিরাপত্তার জন্য দোয়া করায়, আল্লাহ আপনি আমার মৃত্যুর নিরাপত্তা আপনি হয়ে যাবেন। আমার মৃত্যুর নিরাপত্তা কে হবে? আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা। আয় আল্লাহ, আমার মৃত্যুর সময় আপনি নিরাপত্তা হয়ে যাবেন। যার নিরাপত্তা আল্লাহর কাছে হয়ে যায় তার মৃত্যুটা অনেক সুন্দর হয়ে যায়। এমনও অনেক মানুষ আছে সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করতে করতে কাটাইছে, কিন্তু মৃত্যুর সময় তার মুখ দিয়া কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হয়ে গেছে। এরকম লোক আছে কি নাই? আবারও এরকম লোক আছে সারা জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম আহকাম আদায় করিয়া কাটাইছে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হইয়া মারা যায়। আছে কি নাই? বেঈমান হয়ে মারা যায় কি যায় না? এজন্য মৃত্যুর সময় আল্লাহর নিরাপত্তা অনেক প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মৃত্যুর সময় আপনি নিরাপত্তা হয়ে যাবেন। ইমামে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, শয়তান তখন গিয়া তাকে 100 প্রমাণ দিয়া বুঝাইছেন যে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। শয়তান 100 প্রমাণ দিয়েছেন। কয়শো প্রমাণ? 100 প্রমাণ দিয়া বুঝাইছেন যে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও তার 100 দলিল খণ্ডন করিয়া আবারও 100 প্রমাণ দিয়া বুঝাই দিয়েছেন যে আল্লাহ বলতে কেউ আছে, আল্লাহ বলতে কেউ একজন আছে। ইমাম রাজি বুঝিয়া দিয়েছেন। মৃত্যুর সময় তর্ক বিতর্ক করতেছে, হঠাৎ করে ইমাম রাজির উস্তাদ আসিয়া বলতেছে, ও ফখরুদ্দিন, মৃত্যুর সময় শয়তানের সঙ্গে খামাকা সময় নষ্ট করে কোনো লাভ নাই। তুমি শয়তানকে বলিয়া দাও, ও শয়তান আমার আল্লাহ নাই, এটা তোর কাছ থেকে শিখা লাগবে না। আমার আল্লাহ বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম ইমাম রাজিকে 100 প্রমাণ দিয়ে বুঝাইছেন যে আল্লাহ বলতে কেউ নাই। তিনিও বুঝাই দিচ্ছেন যে আল্লাহ একজন আছে। আছে কি নাই? আল্লাহ একজন আছে কি নাই? আল্লাহর কোনো শরীক আছে কি নাই? নাই। তাহলে এই শয়তান বড় চালাক, শয়তান অধিক চালাক। শয়তান আব্দুল্লাহ ইবনে তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়ে শয়তান বলতেছে যে হুজুর, যে আল্লাহ পাক বলছেন ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, যে আল্লাহ পাকের রহমত সমস্ত মাখলুকের উপর বিস্তারিত আছে, সমস্ত মাখলুকের উপর বিস্তারিত আছে। তাহলে আমিও তো একটা মাখলুক, আমার উপরে তো আল্লাহর রহমত আছে। দেখেন কত বড় চালাক। কি প্রশ্ন করছে? যে আল্লাহর রহমত তো সবার উপরে আছে, তাহলে আমিও তো একটা আল্লাহর মাখলুক, আমার উপরে তো কি আছে? আল্লাহর রহমত আছে। আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ছিলেন আবেদ, তিনি আলেম ছিলেন না, এলমি জ্ঞান তার ভিতরে ছিল না। এমনি আল্লাহওয়ালা ছিলেন, আমল করে করে বড় হয়েছেন। তিনি কোনো জবাব দেন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এমন আলেম ছিলেন, একটা শব্দ যদি তিনি পড়তেন তাহলে 40 বছর তার স্মরণ থাকতো। কয় বছর?
40 বছর স্মরণ থাকতো। যদি ওই শব্দটা আবার দ্বিতীয়বার পড়তেন তাহলে সারা জিন্দেগি মনে থাকতো। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাল্লাহু তাআলা শারিহুল বুখারী ও তিরমিজি একটা কিতাব লেখছেন, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সরা। এই সরার ভিতরে তিনি বলছেন, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা তিনি শয়তানকে কোনো জবাব দেয় নাই। আমি যদি ওই মজলিসে থাকতাম শয়তানকে আমি জবাব দেয়া দিতাম। ঠিকই তো, আল্লাহ পাকের রহমত সবার উপরে বিস্তারিত, সব জায়গায় আল্লাহর রহমত আছে। তুই যদি রহমত পাইতে হয় তাহলে ওই জায়গায় আগে ঢুকতে হবে। মসজিদে রহমত আছে, যদি কোনো ব্যক্তি মসজিদে ঢোকে রহমত পাবে কি পাবে না? পাবে। আল্লাহ পাকের জিকিরের ভিতরে রহমত আছে, তুই তো জিকির করস না, জিকির শুনলে ভয় পাস, দৌড়ে পালাস, তুই রহমত কেমনে পাবি? মসজিদে ঢোকস না, রহমত কেমনে পাবি? রমজান মাসে রহমত আছে, তুই তো রোজা রাখস না, তাহলে রহমত কেমনে পাবি? এই যে জবাব দিয়া দিছেন আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা, এই জবাবটা লিখিয়া দিয়েছেন। তিনি বলছেন যে রহমত যেখানে আছে সেখানে যদি ঢোকে তাহলে কি পাবে? রহমত পাবে। শয়তান তো ঢোকেই না। শয়তান আল্লাহু আকবার এই তাকবীর শুনলে তো ভয় দৌড়ে পালায়। যখন আজান দেওয়া হয় শয়তান দৌড়ে পালায়া যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী না? কি ছিলেন তিনি? মুয়াজ্জিন ছিলেন নাকি? এই মুয়াজ্জিন ছিলেন, তিনি আজান দিতেন। উনি যখন আজান দিতেন ওনার কণ্ঠর দূরত্ব 36 মাইল দূরে যাইতেন। কয় মাইল? কয় মাইল? মাত্র 36 মাইল দূরে যাইতেন। কণ্ঠের এত পাওয়ার ছিল। আর আমাদের কণ্ঠ একেবারে ছোট, এখান থেকে বললে ওখানে শোনা যায় না। তাহলে শয়তান অধিক চালাক ছিল। শয়তান বহু আকাবিরে কেরামদেরকে পথভ্রষ্ট করে ফেলছে, বহু মানুষকে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করে ফেলছে। বলছিলাম মানুষ যখন মৃত্যুর সময় পৌঁছে যায় তখন শয়তান পেরেশান হয়ে যায়। মালিকি মাযহাবের একটা কিতাব আছে জামিউল উলুম কিতাবের নাম। তিনি অনেক কিতাব লিখছেন, এক একটা কিতাবের খণ্ড 35 খণ্ড 40 খণ্ড। তিনি কিতাব লেখছেন জামিউল উলুম। এই জামিউল উলুমের কিতাবের ভিতরে তিনি ঘটনা উল্লেখ করছেন যে শয়তান একদিন তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মিটিং করতেছেন, পরামর্শ করতেছেন। হঠাৎ করে একটা শয়তান দাঁড়িয়ে বলতেছেন, ইবলিসকে প্রশ্ন করছেন, বস একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? যে আপনি একজন আলেম বললে যত খুশি হন আর একজন আবেদ বললে এত খুশি হন না কেন? কি প্রশ্ন করছে? একজন আলেম বললে আপনি যত খুশি হন আর একজন আবেদ বললে এত খুশি হন না কেন? আলেম মানে যার ভিতরে ইলমি জ্ঞান আছে, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। আর আবেদ মানে যিনি আমল করতে করতে বড় হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন। এই আবেদ বললে শয়তান এত খুশি হয় না, একজন আলেম বললে যত খুশি হয়। তখন ইবলিস বলতেছেন যে আমি তোমাকে এই কথাটা বোঝাতে হলে হাতে কলমে দেখাতে হবে, হাতে কলমে দেখাতে হবে। তাহলে চলো। এই শয়তান তার সাঙ্গদেরকে নিয়ে একজন আবেদের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, ছোট্ট একটা মুরগির ডিমের খোসার ভিতরে, ছোট্ট একটা মুরগির ডিমের খোসার ভিতরে এই পুরো দুনিয়াকে ঢুকানো সম্ভব হবে কি হবে না? দুনিয়ার সব ঠিক থাকবে, গাছপালা, পাহাড় পর্বত, আকাশ আসমান, সূর্য নক্ষত্র সব কিছু কি থাকবে? ঠিক থাকবে। এই সমস্ত কিছু এই ডিমের ভিতরে ঢুকানো সম্ভব হবে কি হবে না? তখন ওই আবেদ উত্তর দিচ্ছেন যে সম্ভব হবে না, সম্ভব হবে না। শয়তান এবার সাঙ্গদেরকে নিয়ে বলতেছেন, দেখছো একজন আবেদকে আমি প্রশ্ন করছি, ছোট্টের খোসার ভিতরে এই পুরা দুনিয়াকে ঢুকানো সম্ভব হবে কি হবে না? ওই একজন আবেদ এক কথায় জবাব দিয়ে দিচ্ছেন, সম্ভব হবে না। এবার চলো একজন আলেমের কাছে যাই। শয়তান তার সাঙ্গদেরকে নিয়ে একজন আলেমের কাছে গিয়ে প্রশ্ন করছে, ও হে আলেম দ্বীন, একটা মুরগির ডিমের খোসার ভিতরে এই পুরা দুনিয়াকে ঢুকানো সম্ভব হবে কি হবে না? ওই আলেম উত্তর দিয়া দিচ্ছেন, সব পারবে, সম্ভব হবে যদি আল্লাহ চান। কে চান? যদি আল্লাহ চান। প্রমাণ কি? ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
দুনিয়ার কেউ তা পারবে না, দুনিয়ার কোনো মানুষ তা করতে পারবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তা করতে পারবে না। যদি আমার আল্লাহ চান, যদি আমার আল্লাহ চান, তাহলে সকল অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারেন কে? আমার আল্লাহ যদি চান পুরা দুনিয়াকে এই ডিমের খোসার ভিতরে ঢুকাতে পারেন। আমার আল্লাহ যদি চান পুরা আসমান জমিনকে ঢুকাতে পারেন কি পারেন না? এজন্য নবীজি বলছেন একজন আলেমের মর্যাদা 1000 আবেদের চাইতে অধিক বেশি। একজন আলেমের মর্যাদা কি 1000 আবেদের চাইতে অধিক বেশি। ওই আবেদ ছোট্ট একটি উত্তর দিয়ে দিয়েছেন পারবে না, কিন্তু আলেম বলছেন পারবে। যদি কে চান? আল্লাহ চান। এজন্য বলতেছিলাম শয়তান পেরেশান হয়ে যায় 3 সময়। কয় সময়? 3 সময়। 1 নম্বর সময় বলছিলাম মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন শয়তান পেরেশান হয়ে যায়। 2 নম্বর বলছিলাম মানুষ যখন মৃত্যুর সময় পৌঁছে যায় তখন শয়তান পেরেশান হয়ে তাকে ধোঁকা দেয়। 3 নম্বর সময়ে মানুষ যখন আমল করা শুরু করে দেয় তখন শয়তান পেরেশান হয়ে যায়। মানুষ যখন আমল করা শুরু করে দেয় শয়তান গিয়া তাকে ধোঁকা দেয় যাতে করে ওই আমলটা নষ্ট হয়ে যায়। শয়তানের 1 নম্বর কাজ হইল ঈমানকে নষ্ট করা। যদি ঈমানকে নষ্ট না করতে পারে তাহলে শয়তান চেষ্টা করে তার আমলকে নষ্ট করতে। যদি আমলকে নষ্ট না করতে পারে তাহলে সে চেষ্টা করে তার আমলের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ধোঁকা দিয়া দেয়। আমি নামাজে দাঁড়াইলাম, শয়তান আসিয়া আমাকে ধোঁকা দেয় যে দোকানে তো অনেক কিছু বাকি আছে, চাউল ডাউল এগুলা কিনা লাগবে, এগুলা শেষ হয়ে গেছে, গতকালকে কত টাকা ব্যবসা করলাম, এই চিন্তা মাথার ভিতরে ঢুকিয়া দেয়। এমনকি এমন চিন্তা ঢুকিয়া দেয় কোন দিন আগে কোন কথাটা ভুলিয়া গেছি, কোন কাজটা ভুলিয়া গেছি সেই কাজটাও স্মরণ করে দেয় কি দেয় না? তাহলে মানুষ যখন আমল করা শুরু করে দেয় শয়তান পেরেশান হইয়া তাকে ধোঁকা দেওয়ার জন্য আসিয়া পড়ে। তাহলে আমল করতে হবে, পিওর আমল, খাঁটি আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য, আমাকে চিনার জন্য। কিন্তু আমরা এই আমল বাদ দিয়ে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার সমস্ত কাজ আমরা আমাদের আগে করি, কিন্তু আখিরাত আমরা পরে করি। কিন্তু হওয়া উচিত ছিল আখিরাত আগে দুনিয়া পরে, আখিরাত আগে দুনিয়া পরে। আমাদের আমল কম, গুনাহ বেশি। আগেকার মানুষ আমল ছিল বেশি, গুনাহ ছিল কম। সাহাবায়ে কেরামদের ভিতরে তারা আমল বেশি বেশি করতেন, গুনাহ কম করতেন। আগেকার মানুষ আমল বেশি করতেন কারণ তারা নবুয়তি জমানার কাছাকাছি ছিলেন, নবীজির জমানার আলোর বরকতের কাছাকাছি ছিলেন। এখনকার সময় মানুষ যখন দিন পার করে, যত বছর পার করে, মানুষ কিয়ামতের কাছাকাছি আসিয়া পড়ে, ফিতনার জমানার কাছাকাছি আসিয়া পড়ে। এজন্য আগেকার মানুষ যত আগে ছিল ততই নবীজির জমানার বরকতের কাছাকাছি ছিল। নবীর জমানার বরকতের একটা আলো ছিল, ওই আলোটা আমরা এখন আর পাই না, যার কারণে আমরা গুনাহ বেশি করি। এই ফিতনার আমলে যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, হাদিসে বলছেন ওই ব্যক্তির আমলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। কয়শ শহীদ? 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা নবীজির বরকতের জমানা আমরা হারায়া ফেলতেছি। যত দিন পার করে, যত বছর পার করি, আমরা আমাদের নবীজির জমানার বরকতের আলোটা হারায়া ফেলতেছি। হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করছেন। এই হাকিম তিরমিজি তিনি এমন মানুষ ছিলেন, তিনি ডাক্তারও ছিলেন। দুনিয়াতে সর্বপ্রথম যিনি অপারেশন আবিষ্কার করছেন ওনার নাম হলো হাকিম তিরমিজি। কি নাম? হাকিম তিরমিজি। তিনি মানুষকে গোশত কাটতেন, গোশত কাটিয়া পচা গোশত যেটা ছিল সেটা ফালিয়া দিয়ে আবার সেলাই করে দিতেন। এই অপারেশনটা তিনি চালু করছেন। এবং মাটির নিচে তিনি একটা আইসিইউ আবিষ্কার করছেন। মাটির নিচে আইসিইউ আবিষ্কার করছেন। এখনকার জমানায় যে আইসিইউ, এই আইসিইউর মতো এই মাটির নিচে তিনি আবিষ্কার করেছেন। উজবেকিস্তান একটা শহর আছে, দেশ আছে, ওই দেশে যারা ভ্রমণ করতে যায় এখনো ওই আইসিইউ আছে, ওই মাটির নিচে আইসিইউ তারা দেখতে যায়। এই হাকিম তিরমিজি
তিনি দুনিয়াতে সর্বপ্রথম আইসিইউ আবিষ্কার করছেন এবং অপারেশন আবিষ্কার করছেন। তখন তো কোনো মানুষের শরীর অবশ করার জন্য কোনো মেডিসিন ছিল না। তিনি অপারেশন করতেন কিভাবে? তিনি ওই আইসিইউর ভিতরে নিয়ে তিনি মানুষকে বলতেন যে তুমি জিকির করো আর আমি এই পাশে দিয়ে অপারেশন করতে থাকি। ওই মানুষ জিকির করতেন আর এক দিয়ে হাকিম তিরমিজি অপারেশন করতেন। এই হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি জওয়ানকালে ডাক্তার ছিলেন, বৃদ্ধ বয়সে অবস্থায় ডাক্তার বাদ দিয়ে দিয়েছেন, ডাক্তারগিরি বাদ দিয়ে দিয়েছেন। তিনি একদিন বৃদ্ধ বয়সে ওযু করার জন্য বসছেন আর মেসওয়াক করতেছেন। হঠাৎ করে জওয়ানকালের একটা ঘটনা মনে পড়ে গেছে। তিনি যখন রোগী দেখতেন, চেম্বারে বসে বসে রোগী দেখতেন, হঠাৎ করে একজন মহিলা রোগী আসিয়া হাকিম তিরমিজিকে বলতেছেন, ও ডাক্তার সাহেব, আমার একটা গোপন রোগ আছে, আমি আপনাকে একান্তভাবে বলতে চাই, যারা রোগী আছে সবাইকে একটু বের করে দেন 5 মিনিটের জন্য। হাকিম তিরমিজি সবাইকে বের করে দিয়েছেন। ওই মহিলা দরজা বন্ধ করিয়া হাকিম তিরমিজির সামনে আসে বলতেছেন, ও ডাক্তার সাহেব, হাকিম সাহেব, নেকাবটা উঠিয়ে দিয়ে বলতেছেন, দেখেন আমাকে পছন্দ হয় কিনা। ও হাকিম তিরমিজি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কবুল করবেন কিনা? হাকিম তিরমিজি ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি বলিয়া চিল্লা দিয়া উঠছেন। হঠাৎ করে রোগীরা সবাই সামনে আসিয়া পড়ছেন, ইন্না লিল্লাহি কইয়া চিল্লা উঠছেন যে ঘরে শয়তান ঢুকছে। ওই মহিলাও ডাক দিতেছে, ঘরে শয়তান ঢুকছে। রোগীরা বলতেছে, আরে আল্লাহ, দুজন তো আল্লাহওয়ালারে দরজা খুলছেন। হাকিম তিরমিজি ওই মহিলার দোষটা গোপন রাখছেন। কি ঘটনা হয়েছে আর কয় নাই। এই হাকিম তিরমিজি তিনি মেসওয়াক করতেছেন, হঠাৎ করে এই কাহিনীটা মনে পড়িয়া গেল যে হায় রে, জওয়ানকালে একটা সুন্দরী মহিলা আমাকে প্রস্তাব দিছিল, সেটা আমি বাদ দিয়া দিছি। যদি তখন আমি কবুল করতাম তাহলে এখন একটা বউ থাকতো, স্ত্রী থাকতো, দেখতে তো কম সুন্দরী ছিল না। যদি আমি তখন কবুল করতাম এখন একটা বউ থাকতো। এরকম করিয়া তিনি কল্পনা করতেছেন। হঠাৎ করে কল্পনা থেকে বাইরে আসিয়া তিনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছেন। হায়রে, জওয়ানকালে আমার ঈমান কত উন্নত ছিল, আর আজকে বৃদ্ধ বয়সে আসিয়া আমার ঈমান দুর্বল হয়ে গেছে। তাহলে তো জওয়ানকালে মরাই ভালো ছিল, আর আজকে বৃদ্ধ বয়সে আসিয়া আমার ঈমান দুর্বল হয়ে গেছে। তিনি চিন্তায় পড়িয়া গেলেন, মহান আল্লাহর কাছে আমি কেমনে জবাব দিমু, মহান রবের কাছে আমি কেমনে দাঁড়ামু। এই তিনি চিন্তা করতে করতে খানাফিনা সব বন্ধ করিয়া তিনি মসজিদে গিয়া সেজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় মালিক, আপনি আমারে মাফ করিয়া দেন। গুনার কল্পনা হয়ে গেছে। গুনার কল্পনা হয়ে যাওয়ার কারণে সে চিন্তা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, মাফ চাইতেছে, আয় আল্লাহ, গুনার কল্পনা হয়ে গেছে, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। চিন্তা করতে করতে 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে করতে মসজিদে খানাপিনা সব বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে রাত্রে তিনি স্বপ্নে দেখেন হাবিবে কিবরিয়া সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে আসিয়া বলতেছেন, হাকিম, কি হয়েছে তোমার, কি সমস্যা? খানাপিনা কেন বন্ধ করে দিলা? আল্লাহর কাছে কেন তুমি কান্নাকাটি করো? হাকিম তিরমিজি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, জওয়ানকালের একটা কাহিনী আমার মনে পড়ে গেছে, গুনার কল্পনা হয়ে গেছে। এজন্য আমি আল্লাহর ভয়ে আমি চিন্তা ভাবনা করি, আমার খানাপিনা সব বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, আমার গুনার কল্পনা হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জওয়ানকালে ঈমান উন্নত থাকা এটা স্বাভাবিক, আর বৃদ্ধ বয়সে ঈমান দুর্বল হয়ে যাওয়া এটাও স্বাভাবিক। বলে কারণ কি? কারণ হইল, তুমি যখন 20 বছর বয়সে ছিলা তখন তুমি নবুয়তি জামানার আলোর বরকতের কাছাকাছি ছিলা। তুমি নবুয়তের জামানার বরকতের কাছাকাছি ছিলা, সেজন্য তোমার ঈমান উন্নত ছিল। মানুষ যখন বছর পার করে, দিন পার করে, যতই বছর পার করুক না কেন, ততই কিয়ামতের কাছাকাছি আসিয়া যায়। এজন্য মানুষ আমল কম করে, গুনাহ বেশি বেশি করে। আমরা তো বাইসা গেছি আমাদের সাহাবায়ে কেরামদের কারণে। এক সময় ইসলামে হুকুম ছিল, গুনার কল্পনা হলে গুনাহ হইতো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। দুনিয়া এবং আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি জানি। তোমাদের অন্তরের ভিতরে প্রকাশ্যে এবং গোপনে যা কিছু তোমরা রাখো সব কিছু আমি জানি, সব কিছুর হিসাব হবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে রাসূলকে বলছেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ পাক আয়াত নাজিল করছেন গুনার কল্পনা করলে গুনাহ হয়ে যাবে, এখন আমরা কি করব? আমাদের গুনাহ বেশি হবে, আমল কম হবে, যদি এরকম হয়ে যায়। রাসূল বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহকে স্বীকার করো, আয় আল্লাহ, আমরা আপনার উপর ঈমান আনছি, সমস্ত রাসূলগণের উপর ঈমান আনছি, সমস্ত কিতাবের উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, বলো এগুলা বলো। সামি'না ওয়া আতা'না, আপনি যা বলবেন তাই আমরা মেনে নিব। সাহাবায়ে কেরাম যখন সামি'না ওয়া আতা'না বলে ফেলছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত আরেকটা নাজিল করেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাক বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, ভুলে গুনাহ হয়ে যাবে, অথবা মনের কল্পনা হয়ে যায়, গুনার কল্পনা হয় কি হয় না? গুনার কল্পনা যখন হয়ে যায় তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না যদি কখনো ভুলে গুনাহ হয়ে যায় এবং অজান্তে গুনাহ হয়ে যায়, গুনার কল্পনা হয়ে যায়, আপনি আমাকে পাকড়াও করিয়েন না। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। দোয়াটা মুখস্থ করে ফেলবেন, সূরা বাকারার শেষে আছে, সূরা বাকারার শেষে আছে। তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম বেশি বেশি করে আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে। বেশি বেশি করে কি করতে হবে? আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আগেকার মানুষ আমল বেশি করছেন, এখন আমরা গুনাহ বেশি করি। এই গুনাহ ছাড়তে হবে, তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? গুনাহ ছাড়তে হবে, গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে। গুনাহ ছাড়তে হবে, গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে, এবং সামনে যেন গুনাহ না হয় এই খেয়াল রাখতে হবে, এবং তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে। যে ব্যক্তি এই তওবা ইস্তেগফার দৈনিক পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। এবং তওবা কবুল করার সুযোগ 3 সময় পর্যন্ত আছে। 3 সময়ের আগ পর্যন্ত তওবা কবুল করা হয়। 1 নম্বর সময়, যখন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, তার আগ মুহূর্তে তওবা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক মাফ করে দিবে। 2 নম্বর, আযাব আসার আগে কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ পাক কি করবে? তওবা কবুল করবে। 3 নম্বর, মানুষের মৃত্যুর গড়গড়া যখন সময় হয়ে যাবে, ওই সময়ের আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ পাক তার তওবা কবুল করবে। তাহলে আমরা গুনাহ কম করব, আমল বেশি করব। গুনাহ কম করব, আমল বেশি করব। গুনাহ করবই না, কোনো গুনাহ আমরা করবই না, কোনো আমল ছাড়বো না, কোনো আমল ছাড়বো না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।